জিয়াজুর রহমান স্যারের আশেপাশে যেই ব্যক্তিগুলো ঘুরতো তারা কি কেউ এডুকেটেড? কখনো আপনাদের মনে হয়েছে? একবারই মনে হয় সব লুঙ্খা লফঙ্গা, যাদের পাচ্ছে মানে শিক্ষাগত যোগ্যতা এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে ন্যূনতম 6 পাস 5 পাস কে 4 পাস কে স্কুলের গন্ডি বেরোয়, সেই সব ব্যক্তিগুলো হচ্ছে মানে যাদের সাথে মেশে তাদের হাতে আমরা টাকা তুলে দিয়েছি 2500 কোটি টাকা। এটাই আমাদের হচ্ছে বদনসিব। আজকে তুলসী এই হচ্ছে হোটেলের এখন ওর নামে নাকি শুনলাম যেটা ওর নামে এগ্রিমেন্ট করে দিয়েছে, রেন্ট এগ্রিমেন্ট তুলসীর নামে করে দিয়েছে। তুলসী একটা বিজনেস পার্টনার, তুলসীর কোনো কর্পোরেট দক্ষতা আছে? তুলসীর কোনো কিছু একটা জমিতে চাষ দেওয়া, আল ছাটা, যে মাটি কাটা মানে বাল ছাটা লোক, সেই লোকটাকে যদি আমি বলি আপনার দাঁতের ডাক্তারের কাছে আপনি গিয়ে বললেন আমার মাথার যন্ত্রণা হচ্ছে, দাঁতের ডাক্তার কি মেডিসিন দেবে? ওষুধ দেবে? ওষুধ দিতে পারবে না। তো সেই সব ব্যক্তিগুলোকে দিয়েছে অফিসের ভাড়া। আপনারা যেসব ক্যাশ দিতেন, আপনারা এগুলো কি জানেন না? সেগুলো বলে দিচ্ছি। ক্যাশ দিতেন, ক্যাশ কার কাছে আসতো? ক্যাশ কার কাছে আসতো? তুলসীর কাছে। ক্যাশ একজনের কাছে, ওর নামটা কি? হাসিম নাকি আকরম, আকরামের কাছে আসতো। আকরাম ভায়া হয়ে জিয়ার কাছ থেকে হয়ে তুলসী রাখতো। তুলসী প্রতিদিন যেটা খবর আছে মানে 50,000 1 লাখ টাকা করে ক্যাশ ওখান থেকে উধাও করে নিত। আপনি বিদ্যারামপুরে গিয়ে খবর নিন, আজকে খবর নিন, আমি এখানকার লোকাল, আমি এখানে সব কিছু খবর নিয়ে নিয়েছি। মানে তুলসীর নামে প্রায় মোটামুটি 30 বিঘে জমি আছে বিদ্যারামপুরে। চিন্তা করতে পারছেন? তার মাইনে কত? 10,000 টাকা, 8,000 টাকা, 8,000 টাকা 12 মাসে 8 96,000, 96,000 টাকা যদি বছরে হয়, ও আছে খুব জোর হলে 2016-17 থেকে 2016-17 থেকে আজকে 2023 পর্যন্ত ধরুন 8,000 করে বেতন হলে কত বেতন হতে পারে বছরে? 1 লাখ টাকা বেতন। তাহলে 10 বছর হলে 10 লাখ টাকা, 20 বিঘে সম্পত্তি কিনতে পারবে। কোথাও কোনো মাঠে যেখানে খানাকুল 1 নম্বর 2 নম্বর ব্লকে যেখানে বন্যায় ডুবে যায় 10 বার, সেখানেও আপনি 20 বিঘে 30 বিঘে সম্পত্তি করতে পারবেন। আর ও কি জল খেয়ে থাকতো? তিনতলা বাড়ি নিচে থেকে উপর পর্যন্ত গ্রিন মার্বেল, হোয়াইট মার্বেল সব কিছু লাগানো হবে। কোথা থেকে পেল? ফিরোজ মুন্সি ও ষোলো ভাই, ফিরোজ মুন্সি ষোলো ভাই 1.5 কোটি টাকা 2021 এর বিধানসভা নির্বাচনের আগে ক্যাশ তার কাছে রাখতে দিয়েছে। সে 1.5 কোটি টাকা ক্যাশ নিয়ে উদাও, সে কলকাতায় বার ফার করে তার একদম মানে তারা ঠিকই শুতে পারে না। আমাকে একদিন ফোন করে বলে যে তুমি হচ্ছে ওর নামে মুম্বাইয়ে কেস করো, কেস করে ওকে এখান থেকে তুলে নিয়েছে, হ্যারেস করে টাকাটা আদায় করো। আমি বলছি আমার কাছে কোনো ডকুমেন্টস নেই যে আমি ওকে টাকা দিয়েছি, তো কি এগেইনস্টে আমি কেস করব পুলিশের কাছে? এর আগে এলএফএস ব্লগিং থেকে মানে বাই ডিফল্ট মানে ওখানে উল্লাসনগর বলে একটা জায়গা আছে, সেখানে হচ্ছে মানে একটা ক্লায়েন্টের অ্যাকাউন্টে আমাদের যে সিনিয়র হচ্ছে অ্যাকাউন্টেন্ট ছিল এলএফএস ব্লগিং এর হচ্ছে চোপড়েকর, তো এই চোপড়েকর সে হচ্ছে ভুল করে একটা ক্লায়েন্টের অ্যাকাউন্টে টাকা পাঠাতে যে আর কি যে মার্জিন মানি আপনার সেটেলমেন্ট হয়, সেটেলমেন্ট হওয়ার পর সেই মার্জিন মানিটাকে মানে যে পাঠানো হয় সেই পাঠানো অন্য ব্যক্তির অ্যাকাউন্টে, আমাদেরই ক্লায়েন্ট ছিল, অন্য ব্যক্তির অ্যাকাউন্টে সেই সব টাকাগুলো সব কিছু আদায় করে দিয়েছে। ঠিক আছে, তো সেইভাবে আমাকে বললো, বলার পরে আমি সবকিছু টাকা এখনো পর্যন্ত এলএফএস ব্লগিং থেকে মালয়েশিয়া সিকিউরিটিসে যে জয়প্রকাশ গুপ্তা টাকা ট্রানজাকশন করেছিল সেইগুলো সব আদায় করে দিই। 34 লাখ টাকা, 86 লাখ টাকা, 14 লাখ টাকা, এবার 32 লাখ টাকা সবকিছু আমি আদায় করে দিয়েছি মুম্বাই পুলিশকে দিয়ে। কিন্তু সেই সব করার পরে আমি আজ পর্যন্ত কোনোদিন সিঙ্গেল 500 টাকা আমাকে দেয়নি, আর আমি চাইও নি। সেটাকেও নিয়ে বদনাম করেছে চন্দন মান্না, তো এক মানে জিয়াজুর রহমানের বাপ চন্দন মান্না, গ্রেট চিটিংবাজ চন্দন মান্না। কিরকম চিটিংবাজ? ইওডব্লিউ অফিসার, সে হচ্ছে পিয়ালি চক্রবর্তী ম্যাডাম। এর আগে এখন হচ্ছে মান্না বাবু, এর আগের ম্যাডাম ছিল পিয়ালি চক্রবর্তী। পিয়ালি চক্রবর্তী ওকে ডেকে পাঠিয়েছিল এলপিএস অ্যাসোসিয়েটে আপনারা যে টাকা দিয়েছেন, তার আগে আমি বলে নিই
যেদিন ওকে পুলিশ কাস্টাডিতে নেয় ওই জিয়াজুর রহমানকে, তার আগে আমি একটা মানে অন্য আইপিএস লেভেলে আমি হচ্ছে আইসি কে রিকোয়েস্ট করে আমি ওর সাথে বসার জন্য বলেছিলাম। আমি বসেছিলাম গত মঙ্গলবার, এই মঙ্গলবার, আজকে শনিবার, মঙ্গলবার ওর কাছে বসেছিলাম। আমাকে উনি কি বলছেন শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা চলো তো আপনি কোথায় কোথায় টাকা দিয়েছেন? আমি বললাম এলপিএস এ দিয়েছি। বলছে এলপিএস টা আমার নয়। বলে এলপিএস টা আমার নয়, জাল সিগনেচারটা আপনি করেছিলেন আপনি আর চন্দ্রমান্না? যা বলেছি জাল সিগনেচার করার কথা। আমি স্যার এ আর চন্দন মান্না দুজনে মিলে শিশির বাদল শ্যামল সেনগুপ্ত এদেরকে মানে এদের জাল সিগনেচার করে ওই এলপিএস এর আইডিবিআই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আর হচ্ছে এতে ওই আইডিবিআই এইচডিএফসি আইডিবিআই আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই তিনটে যে অ্যাকাউন্টে এলপিএস এর অ্যাকাউন্ট খোলা হয়েছিল, এই তিনটে অ্যাকাউন্টই জাল সিগনেচারের ভিত্তিতে যখন পিয়ালি চক্রবর্তী ম্যাডাম ডেকে পাঠিয়েছে জিয়াজুর রহমান এই রিসর্ট থেকে থরথর করে কাঁপছে, আমি আজকেই সারেন্ডার করে দেবো, আজকেই আমি সারেন্ডার করে দেবো, আমি হার করতে চাইনি, এইভাবে গেছে। সেখানে তাকে যুক্তি দিয়েছে কে? সিনহা, যে হচ্ছে এক্সিকিউটিভ ডাইরেক্টর ছিল, সে এক চুতিয়া, তার নাম হচ্ছে ওই কি নামটা, ওই যে মুখে গত গত দাগ ছিল, নামটা কি? না না আরে বর্ধমানে বাড়ি।